এবার এসআইবিএল সহ ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর। ৫ ব্যাংক থেকে কি এবার আলাদা হচ্ছে এসআইবিএল? এতে কি সুবিধা পেতে যাচ্ছেন গ্রাহকরা? এ সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা এবং bdnews24.com। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলার শিরোনামে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন। অন্যদিকে bdnews24.com-এর শিরোনামে বলা হয়েছে, এসআইবিএল-এর মালিকানা ফেরত পেতে ৫ সাবেক পরিচালকের আবেদন। মূলত এসব প্রতিবেদনে কি বলা হয়েছে, সরকার কি বলছে, আর ৫ ব্যাংকের গ্রাহকদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছে, এসব বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। আর ভিডিওর শেষে থাকবে হেয়ার কাট বাতিল সহ দ্বিতীয় কিস্তিতে পুরো টাকা ফেরত নিয়ে বড় আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকায় বলা হচ্ছে, ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একত্রিত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে এসে আলাদা সত্তা হিসেবে পুনর্গঠনের আবেদন করেছে সোশ্যাল ইসলামিক ব্যাংক এসআইবিএল। সোমবার ২৭ এপ্রিল ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছেন। ভেঙে দেওয়া সর্বশেষ পর্ষদের পরিচালক জাবেদুল আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পর ১৮ ক ধারার সুযোগে আমরা আবেদন করেছি। তিনি আরও জানান, সাবেক পর্ষদের পক্ষ থেকে আবেদনটি করা হয়েছে এবং এতে সদস্যদের পূর্ণ সম্মতি রয়েছে। আবেদনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আবেদনটি সংশ্লিষ্ট বিভাগে গেলে আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে। তবে তিনি যোগ করেন, এখনই এ বিষয়ে কিছু বলার মতো সময় হয়নি। উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ মাসের মাথায় আলাদা হওয়ার জন্য এটাই প্রথম কোনো ব্যাংকের আনুষ্ঠানিক আবেদন। অর্থ পাচার, উচ্চ খেলাপি ঋণ ও তারল্য সংকটে জর্জরিত ৫টি শরিয়াভিত্তিক ব্যাংক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএলকে একীভূত করে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হয়েছিল। একীভূত প্রক্রিয়ার শুরুতে গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ওই ৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে সেগুলোকে অকার্যকর হিসেবে চিহ্নিত করেছিল। তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর তখন জানিয়েছিলেন, সম্পদের বিপরীতে দায় হিসাব করলে শেয়ারগুলো নেগেটিভ বা ঋণাত্মক হয়ে গেছে, তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ার শূন্য করা হয়েছে। পরবর্তীতে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আইনে রূপান্তরের সময় ১৮ ক ধারা যুক্ত করা হয়, যেখানে সাবেক শেয়ারধারীদের পুনরায় ফেরার সুযোগ রাখা হয়েছে। এই ধারার উপর ভিত্তি করেই এসআইবিএল বর্তমান আবেদনটি করেছে। আবেদনে এসআইবিএলকে পৃথক করে নতুন মূলধন যোগান, তারল্য উন্নয়ন ও পরিচালনায় শৃঙ্খলা ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকটি আলাদা হলে ঝুঁকিপূর্ণ সম্পদ কমিয়ে খেলাপি ঋণ আদায় জোরদার করা হবে এবং মূলধন কাঠামো শক্তিশালী করা হবে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২৫% নামিয়ে আনা হবে। পাশাপাশি স্থগিত থাকা সরকারি ২২টি হিসাব পুনরায় সচল করে প্রায় ৫০০ কোটি টাকা ফেরত আনার পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া ব্যাংকটি পরিচালনার জন্য আগামী ১০ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ১১,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। আবেদনটিতে সাবেক পরিচালক হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, সুলতান মাহমুদ চৌধুরী, আফিয়া বেগম ও জাবেদুল আলম চৌধুরী স্বাক্ষর করেছেন। দ্বিতীয়ত bdnews24.com পত্রিকায় বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে দেওয়া আবেদনে আগামী ১০ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটের সুদহারে ১১,০০০ কোটি টাকার তারল্য সহায়তাও চাওয়া হয়েছে। পাশ হওয়া ব্যাংক রেজলিউশন বিল নিয়ে আলোচনার মধ্যেই দুর্দশাগ্রস্ত বেসরকারি খাতের ৫ ব্যাংক একীভূত করে গঠন করা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে শেয়ারের মালিকানা ফেরত পাওয়ার আবেদন করেছেন সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক ৫ পরিচালক। বেসরকারি শরিয়া ভিত্তিক ব্যাংকটিকে আবার আলাদা করে চালু করতে সোমবার বাংলাদেশ ব্যাংকে এ আবেদন করেন তারা। তাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক। তিনি ২০১৩ থেকে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। একীভূত হওয়ার আগে ব্যাংকটির সর্বশেষ পর্ষদেও ছিলেন তিনি। ২০২৫ সালের ১৫ অক্টোবর পদত্যাগ করেন। bdnews24.com-কে তিনি বলেন, ব্যাংক ঠিক করতে যে পরিমাণ মূলধন লাগবে তা আমরা ব্যবস্থা করতে পারব। আমাদের সেই পরিকল্পনা জানিয়েছি। বাংলাদেশ ব্যাংক কথা বললে বিস্তারিত জানাতে পারব। রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ব্যাংক থেকে মালিকানা ফিরে পাওয়ার আবেদনে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পরিচালকের দায়িত্ব পালন করা আরেক পরিচালক জাবেদুল আলম চৌধুরী। bdnews24.com-কে তিনি বলেন, ব্যাংক রেজলিউশন বিল পাশ হওয়ার পর এটির ১৮ ক ধারা অনুযায়ী তারা আবেদন করেছেন। সাবেক পর্ষদের পক্ষ থেকে রেজাউল হক আবেদন করেছেন। আমরা সবাই তাতে সম্মতি দিয়েছি। আবেদনে আরও স্বাক্ষর করেছেন সাবেক পরিচালক হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, সুলতান মাহমুদ চৌধুরী, আফিয়া বেগম ও জাবেদুল আলম।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এমন আবেদন জমা পড়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি। BDNews24.com-কে তিনি বলেন, আবেদন সংশ্লিষ্ট বিভাগে গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিবেচনা করা হবে। সেখানে কি করণীয় হবে তা পর্যালোচনা শেষে জানানো হবে। এখনই বলার মতো কিছু হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্বল 5 ব্যাংককে বাঁচাতে গত 21 ডিসেম্বর গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকগুলোর আগের শেয়ারধারীদের শেয়ার শূন্য ঘোষণা করে সরকার নতুন করে 20,000 কোটি টাকার মূলধন যোগান দিয়ে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করে। নির্বাচনে বিএনপি জয় হয়ে সরকারে আসার পর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অধ্যাদেশকেও বিল হিসেবে সংসদে উপস্থাপন করে। তবে অধ্যাদেশে কিছু পরিবর্তন এনে 18 ক ধারা যুক্ত করে 11 এপ্রিল এই বিল পাশ হয়। এই ধারা যুক্ত করায় এতে শর্ত সাপেক্ষে পুরনো শেয়ারধারীদের ফেরার সুযোগ তৈরি হয়, যা নিয়ে নানামুখী আলোচনা ও সমালোচনার সপ্তাহ তিনেকের মধ্যেই একজন সাবেক চেয়ারম্যান সহ 5 পরিচালক ব্যাংকটির শেয়ার ফিরে পেতে এবং তা আগের মতো একক ব্যাংক হিসেবে চালাতে এ আবেদন করলেন। অর্থ পাচার খেলাপি ঋণে জারবার হওয়া শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএলকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এই নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হয়। একীভূত করার আগে 2025 সালের 5 নভেম্বর এই 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সেদিনই কেন্দ্রীয় ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা দিয়ে চিঠি দেয়। এরপর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ করে দেয় বিএসইসি। আনুষ্ঠানিকভাবে গত 21 ডিসেম্বর একীভূত কার্যক্রম শুরু হওয়ার পরও এখনও প্রশাসক দিয়ে ব্যাংকটি চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার ফিরে পেতে যা বলেছেন পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকে দেওয়া আবেদনে এসআইবিএলকে আবার আলাদাভাবে পরিচালনা করতে আইন মেনে নতুন তহবিল যোগান দেওয়ার সামরিক একটি পরিকল্পনা দিয়েছেন রেজাউল হক। এতে বলা হয়, তারল্য পরিস্থিতি উন্নত করতে নতুন মূলধন দেওয়া হবে, পরিচালন দিক আরও শক্তিশালী করে শৃঙ্খলা ফেরানো হবে, ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ কমিয়ে এনে খেলাপি ঋণ আদায় করা হবে। মূলধন কাঠামো বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে এই প্রস্তাবে বলা হয়, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে পৃথক করে এসআইবিএলকে একটি স্বাধীন করে পর্ষদে যুক্ত করলে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে আগামী 10 বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটের সুদহারে 11,000 কোটি টাকার তারল্য সহায়তাও চেয়েছেন তারা। আবেদনে রেজাউল বলেছেন, তার সময়কার পর্ষদ সদস্যদের ফিরিয়ে আনলে নিয়ন্ত্রক সংস্থার সব নীতি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় ব্যাংক পরিচালনা করা হবে বলে পরিকল্পনায় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও অধিদপ্তরে থাকা 22টি ব্যাংক হিসাব পুনরায় সচল করে প্রায় 500 কোটি টাকা ফেরত আনার পরিকল্পনাও রয়েছে তাদের। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।